and welcome to the channel. আজকে 15th August, so happy Independence Day to all of you. আর আজকে আমাদের প্রত্যেক বছরের মতন এবছরও রাইড হচ্ছে, কিন্তু আজকের রাইডটা একটু ডিফারেন্ট, কারণ আগের বছর আমরা যখন রাইড করেছিলাম একটা লং হলিডে পেয়েছিলাম। সেই লং হলিডেতে আমরা চারকোল গেছিলাম। এবারে আমরা যাচ্ছি রিটস রিভিয়েরা। আজকে সবাই লেট। রাজাকে ফোন করা হচ্ছে, রাজা ফোন ধরছে না। সুশোভন ফোন করে বললো আমি লেট হয়ে যাচ্ছি, তুমি এই গাদা থাকো। তো আমি একাই যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, কারণ এরপরে না ট্রাফিক বেড়ে যেতে পারে, কারণ এখন 8টা বাজে, একটু পরে ট্রাফিক বাড়বে, অনেক রাইডার্সরা বেরাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে গিয়ে আমি বেহালা গিয়ে ওয়েট করি। আর এখন ন্যাশনাল লাইব্রেরির সামনে রয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে 10 মিনিট। ওই দিকেই এই যে দেখাই যাচ্ছে গঙ্গা ছোট্ট করে, কিন্তু এরপরে আমরা পুরো ভিউটা দেখাবো। আর খুব সুন্দর একটা জায়গা, আর সিনিক বিউটি আছে। এ দেখো এখানে লেখা আছে ফেরিঘাট আছে সামনেই, এই দেখো সামনেই গঙ্গা। আমরা গঙ্গার পাশ দিয়ে সোজা যেতে পারবো, দেখো নৌকা। আর এইখানেই আমরা থাকবো, একদম গঙ্গার পাশেই। চলো, এসে গেছি রিটস রিভিয়েরা। কলকাতার মধ্যে মাত্র 60 কিলোমিটার ডিস্টেন্সে আছে একটা ফাটাফাটি রিসর্টটার নাম রিটস রিভিয়েরা, লোকেটেড ডায়মন্ড হারবার ফালতা রিজনে। আর এইখানে অনেক রুমস আছে, সাথে পাচ্ছ সুইমিং পুল আর আনলিমিটেড ফান অ্যান্ড এনজয়মেন্ট। এখানে তোমরা পার্টি করতে পারবে, এখানে কাপলস অ্যালাউড রয়েছে, ফ্যামিলি অ্যালাউড রয়েছে। এখানে যে খাবারটা এরা দিচ্ছে সেই খাবারটা অসাধারণ। এরপরে চলে যাবো সরাসরি তোমাদের দেখাতে যে আমাদের রুমস গুলো কিরকম ছিল। এটা আমাদের রুমের লবি এরিয়া, যেখানে বসে কিন্তু তোমরা রাতে পার্টি করতে পারবে। তার সাথে সাথে এই রুমটা যদি দেখাই, এই রুমের মধ্যে খুব সুন্দর একটা বাথরুম রয়েছে, স্ট্যান্ডার্ড বাথরুম। তার সঙ্গে তোমরা পেয়ে যাবে এই রুমের সবচেয়ে খাসিয়াত, সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা রুম কিন্তু গঙ্গা ভিউজ নিয়ে, মানে প্রত্যেকটা রুম থেকে তোমরা গঙ্গা দেখতে পারবে। আর প্রত্যেকটা ফ্লোরে এরকম পার্টি জোন রয়েছে, যেখানে কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের ফ্যামিলি নিয়ে বসে কিন্তু রাত্রিবেলা পার্টি করতে পারবে। এখানে একটা সেপারেট ওয়াশরুমও রয়েছে, সাথে তোমরা গঙ্গার ভিউ নিতে পারবে। পার্কিং, বাইক পার্কিং সব আছে। আর ঠিক তার সামনেই যখন চলে যাবেন গঙ্গা, এখানে কিন্তু একটা ফেরি আছে, যেখান থেকে কিন্তু আপনারা বোট রাইড নিতে পারবেন। মাত্র 40 টাকা পার হেড নেবে। তো দেরি করবে না, যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো এটাও জানাবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখিয়েছি, স্টার্টিং সুইমিং পুল থেকে নিয়ে আমাদের খাবার। ব্রেকফাস্ট ফুটেজ খাচ্ছে লটওয়ালা ফুটেজ খাচ্ছে। এবার ছিল হচ্ছে অ্যাচিভমেন্ট ডিস্ট্রিবিউশন সেরেমনি, যেখানে আমরা প্রত্যেক বছর রাইডার্সদেরকে অ্যাসেস করি। অ্যান্ড তারপরে আমাদের জার্সি লঞ্চ হয়। জার্সি লঞ্চ হওয়ার পরে আমরা প্রত্যেকটা রাইডারদেরকে তার রাইডিংয়ের উপরে ডিপেন্ড করছে কিছু গিফটস অ্যান্ড সার্টিফিকেটস দেওয়া হয়। তারপরে আমাদের যেহেতু এটা অ্যানুয়াল রাইড, আমাদের একটা কেক কাটিং সেলিব্রেশন ছিল। অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম যে ফেভারিট স্পট, সেটা হচ্ছে সুইমিং পুল। এখানে আমরা আনলিমিটেড ফান করেছিলাম, আর সুইমিং পুলের পরেই চলে গেলাম আমাদের লাঞ্চে। আমাদের লাঞ্চের ছিল রাইস, ডাল, আলু পোস্তর তরকারি, তার সঙ্গে ছিল পনির, মাটন, পাবদা মাছ, স্যালাড, পাঁপড়, মিষ্টি, চাটনি। ফুল ফ্লেজের বাঙালি খাবার, অসাধারণ টেস্ট ছিল। এখানকার প্রত্যেকটা খাবার দুর্ধর্ষ,
একটা রিসর্টের আসল সৌন্দর্য কিন্তু তার রাত্রিবেলা, কারণ যখন জল করে ওঠে বিল্ডিংটা, তার সঙ্গে এরকম এনভায়রনমেন্ট, তারপরে যদি শুরু হয় তোমাদের পার্টি, যেটা আমরা শুরু করেছিলাম এখানে, এই পার্টিটাই আমাদের জন্য আসলে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলেছিল। এমন সুন্দর মজাতে আমি ছিলাম যে আমি ব্লগ করতেই ভুলে গেছি এরপরে যে ডিনারের ব্লগ করা হবে কি আমাদের আফটার নাইট ব্লগ করা হবে, সেটা করতে পারিনি, তার জন্য খুবই সরি। এরপরে কিন্তু আমরা চলে যাব সকালবেলা, কারণ কিছু শ্যুট করা। পার হেড আমাদের এখানে 2600 টাকা করে লেগেছে, যেখানে থাকা খাওয়া সব নিয়ে। খুব ভালো একটা জায়গা, ওয়ান নাইটের জন্য খুবই ভালো। অনেকেই এসেছিলো এখানে। সুইমিং পুলটা খুবই ভালো লাগলো আমাদের। আমরা রাত্রিবেলাও সুইমিং করতে নেমেছিলাম, তখন 10:30 11টা। তো খুব খুব সুন্দর জায়গা। এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, এখন বৃষ্টি নামছে। সামনে তোমাদের 42 ফ্লোর যে বিল্ডিংটা আছে, ওটা পুরো মেঘে ঢেকে গেছিলো। টপ ফ্লোরটা এতটাই মেঘ হয়েছিল, এতটাই বৃষ্টি হয়েছে এই দিকটায় যে পুরোপুরি ব্লগটা শেষ করার সময় আমার অডিওটা মাফেল করে গেছিলো, কিছু জল ঢুকে গেছিলো। কিন্তু যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানান। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আমার জন্যে, তো তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নতুন ব্লগে।